নমস্কার বন্ধুরা, ফেমাস দোলনস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে। কিভাবে আপনারা খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবেন জালি কাবাবের রেসিপি। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু লাইক ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সঙ্গে থাকা বেল বাটনটা প্রেস করে নেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড দেব সবার প্রথম আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। এখানে রেসিপি তৈরি করার জন্য দেখুন আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনের পিসগুলো দেখতেই পাচ্ছেন, একদম আমি কিন্তু কিমার থেকেও আরও বেশি কুচো করে নিয়ে এসেছি। একদম আমি মার্কেট থেকে করে নিয়ে এসেছি। আপনারা চাইলে কিন্তু বোনলেস চিকেন এনে মিক্সার গ্রাইন্ডারে দিয়েও কিন্তু পিষে নিতে পারেন বা বেটে নিতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা একদম কুচো কুচো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আদা, লঙ্কা ও রসুন বেটেও দিতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে কুচনো পেঁয়াজ, দিয়ে দিলাম এখন ধনেপাতা কুচি, ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরেটা হালকা ড্রাই রোস্ট করে তারপর একটু গুঁড়ো করে নেবেন। দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, স্বাদ অনুযায়ী নুন দিলাম, টমেটো সস দিচ্ছি, আর দিয়ে দেবো এখানে ব্ল্যাক সয়া সস, হট অ্যান্ড স্পাইসি সস দিয়ে দিলাম। সসে কিন্তু অলরেডি নুন থাকে, তাই নুনটা আপনারা বুঝে দেবেন। দিয়ে দিলাম এখন ব্রেড ক্রাম্বস, ভেজে রাখা বেরেস্তা, পেঁয়াজ আমি ভালো করে ক্রিস্পি করে ভেজে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এখন আমি পাউরুটিগুলো জলে এইভাবে চুবিয়ে খুব ভালো করে জলগুলো চিপে বের করে দিয়ে তার মধ্যে এখন অ্যাড করে দিচ্ছি। সব কিছু দেওয়া হয়ে গেছে, এবার আমি কিন্তু মেখে নিচ্ছি। এখনও মেখে নেওয়ার পর আরও বেশ কিছু উপকরণ দেওয়া বাকি আছে, সেগুলো কিন্তু আমি এক এক করে দিয়ে দেব। তাই স্কিপ না করে কিন্তু অনুরোধ করছি ভালোভাবে গোটা রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে। দেখুন দিয়ে দিলাম টক দই, দিয়ে দিলাম গরম মশলা, জয়িত্রী গুঁড়ো, এখন দিলাম একটা ডিম। দেওয়ার পর ভালো করে কিন্তু মেখে নেব। মাখা হয়ে গেলে এরপর কিন্তু আমি ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। নর্মাল ফ্রিজে রাখবেন, ডিপ ফ্রিজে কিন্তু রাখবেন না। দেখুন মেখে নেওয়া হয়ে গেল, আমি এখন এটা রেখে দিলাম ফ্রিজে। অন্যদিকে ব্যাটার তৈরি করব। ব্যাটারের জন্য 2টো ডিম, তার সাথে পরিমাণ মতো নুন, গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। এবার ভালো করে কিন্তু এই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন একদিকে আমার মেশানো হয়ে গেল, এটা কিন্তু আমি এখন এক সাইডে রেখে দেব। অন্যদিকে আমি 1 ঘন্টা পর কিন্তু চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম সেটা বের করে নিয়েছি ফ্রিজ থেকে। এখন একটা পাত্রে ছোট ঘি নিয়ে এসেছি, যেহেতু আমি এখন কাবাবগুলো তৈরি করব তার জন্য। আর এখানে প্লেটের মধ্যে সামান্য ঘি মাখিয়ে নিলাম যাতে রাখতে সুবিধা হয়, সেই জন্য হাতে মাখিয়ে নিলাম ঘিটা। এবার একটা একটা করে চিকেনের এই বলগুলো নিয়ে তৈরি করে নিচ্ছি। 4টে তৈরি করে নিয়েছি। আর এদিকে আমি ব্রেড ক্রাম্ব নিয়ে এসেছি, আর যে ডিমের মিশ্রণটা তৈরি করছিলাম সেটা কিন্তু নিয়ে এলাম। এখন দেখুন আমি এই ব্রেড ক্রাম্বের মধ্যে খুব ভালো করে কোট করছি। কোট করা হয়ে গেলে এরপর ওই যে ডিমের মিশ্রণটা দেখছেন ওর মধ্যে আমি একটা একটা করে ডুবিয়ে ডুবিয়ে তেলে ছাড়বো। এদিকে আমি তেলও বসিয়ে দিয়েছি, তেল কিন্তু গরম হয়ে গেছে। তেলটা আমি আগে থেকেই লো ফ্লেমে বসিয়ে রেখেছিলাম, এখন তেলটা আমার গরম হয়ে গেছে। এই দেখুন আমি কিন্তু এখন ডিমের মধ্যে একটা একটা করে এই কাবাবের পিসগুলো দিচ্ছি, আর এইভাবে হাতের সাহায্যে উপরে জাল জাল মতো যাতে হয় নেটের মতো সেটা করছি। আর যখনই আপনারা এই কাবাব ভাজবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন। এতে করে এর ভেতর ভেতর খুব সুন্দরভাবে ভাজা হবে আর উপরটা কিন্তু খুব সুন্দর ক্রিস্পি হবে। তাই বারবার বলছি এই প্রসেসটা যখনই করবেন তখন কিন্তু আপনারা একদম লো ফ্লেমে রান্নাটা করবেন। দেখুন আমি আরও দুটো এক পাশে দিয়ে দিলাম। যেহেতু আমার জায়গা রয়েছে তাই আমি একবারে 4টেই ভেজে নিচ্ছি। আপনাদের যদি অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা একটা করেও ভাজতে পারেন অথবা 2টো করেও ভাজতে পারেন। একবার হলেও বাড়িতে এই রেসিপিটা করে দেখবেন, আশা করব আপনাদের সকলের ভালো লাগবে। আর আমি আপনাদেরকে একটা জিনিস বলে দিই, এটা যদি আপনারা স্টোর করে রাখতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা এই যে ম্যারিনেট করে রেখেছিলাম আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে, সেটাই কিন্তু আপনারা ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। যখন খুশি গেস্ট আসার আগে 2-3 ঘন্টা আগে বের করে একদম নর্মাল টেম্পারেচারে এনে কিন্তু রেডি করে এটা সার্ভ করতে পারেন। দেখুন আমার কিন্তু জালি কাবাব একদম রেডি হয়ে গেছে। তাহলে দেখলেন কত ইজি কিন্তু জালি কাবাব বানানো। তাই রেসিপি ফলো করে আপনারাও বাড়িতে তৈরি করে দেখুন, আশা করব আপনাদের সকলের ভালো লাগবে। চলে আসবো আপনাদের জন্য আর একটা নতুন রেসিপি নিয়ে, যাতে করে আপনারা বাড়িতে খুব ইজিভাবে তৈরি করতে পারেন। আজকের মতো এই পর্যন্তই।
ভালো লাগলে শেয়ার করে দেবেন আপনাদের আত্মীয় বন্ধু বান্ধবদের কাছে। ধন্যবাদ।